তারপরে স্টেবিলাইজার স্টার্ট দিলাম। তারপরে কি করবো আমরা সিএনসি পাওয়ার কি অনের দিকে দিব, তারপরে সিএনসি অন দিয়ে ওয়েট করবো। ওয়েট করার পরে আমাদের এখানে এরকম ইয়েটা চলে আসবে, ডিসপ্লেটা চলে আসবে। তারপর আমরা কি দেখবো মেসেজ। তারপরে কি বলবে এমার্জেন্সি স্টপ রিলিজ করি আমরা বলে দিচ্ছি। রিলিজ করার পরে আমরা ওখানে কি দেই মেশিন রিসেট বাটনে অন দেয়, এখানে দিতে হয় হলো ফিড অন বাটনে অন দিতে হয়। এরপরে একটু কাজ আছে, আমরা ওখানে জিরো রিটার্নে পাঠাই, তাই না? জিরো রিটার্নে পাঠানোর আগে কি করি অ্যাক্সিসটা একটু মুভ করি না? এক্ষেত্রে আমাদের প্রথমে আগে জেড অ্যাক্সিসটা মুভ করতে হবে। ওটার ক্ষেত্রে আমরা কোনটা করছি আগে এক্সটা করছি, তারপরে এটার ক্ষেত্রে কিন্তু জেডটা করতে হবে। জেডটা করতে হবে এমপিজিজি। এমপিজির আমার এগুলো হচ্ছে হলো আমার স্পিডটা এমপিজি আর জব মোড। হ্যাঁ একসাথে দেওয়া আছে, মানে এটা তো ইস্যু। হ্যাঁ জব মোডের আগে এমপিআই মোড, তারপরে এমপিজি মোড। এমপিজির এগুলো হলো 1000% ও আছে যে মিলিমিটার। হ্যাঁ হ্যাঁ, এটা হলো 1 ইঞ্চি যাবে, এটা হলো 0.1 যাবে, 0.01 যাবে, 0.001 যাবে, তাই না? এটা হলো আমার এই হ্যান্ড হুইলের কাজ, তাই না? জগ মোডে আমরা কি করব, জগ মোড দিয়ে আমাদের এখানে তো ইয়ে নাই, জগ মোডের ইয়েটা আছে জগ মোডের এই যে এখানে, তখন আমাদের এখানে অ্যাক্সিসগুলো এখানে জগ মোডের কাজ করবে হলে এখানে আমাদের ওখানে আলাদা আলাদা ইয়ে ছিল না, এটাতে স্যার অ্যাক্সিস সিলেক্ট করে অ্যাক্সিস সিলেকশন করে তারপরে মুভ করতে হবে। তারপর এমডিআই মোডের কাজ তো জানেনি, এমডিআই মোডে গিয়ে আমার এখানে আমি যদি এখানে দিয়ে 500 স্পিন্ডেলে ঘুরাবো তাহলে 500 স্পিন্ডেলে ঘুরবে, ওগুলো আমরা পরে দেখবো। আপাতত এখানে কি 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 আছে এগুলো সম্বন্ধে আগে জানি। সাইকেল অন, সাইকেল অফ বাটন, তাই না? এতটুকু তো বুঝতে পারছি। এমার্জেন্সি স্টপ বাটন, এটা এতটুকু তো পাওয়ার বাটন, অন বাটন, এতটুকু শেষ, তাই না? কুলেন্ট অন, কুলেন্ট অফ, সরি কুলেন্টের হচ্ছে হলো ফ্লোর আর মিস্ট এগুলো আকারে আসে। টুল চেঞ্জার যেটা আমাদের হচ্ছে হলো যে এপিসি কাজ করে, এটার জন্য এইটা লুপের এগুলো লাগে না। স্যার এটা থেকে একসাথে টুল চেঞ্জ করা যায়, মানে রেগুলার দেখলে এটার সমস্যা এটাতে এক প্রোগ্রাম চাইলে আমরা সেটাতে করতে পারবো একসাথে, কিন্তু এটাতেও সমস্যা। আমরা এদিক দিয়ে খুলবো, এদিক দিয়ে লাগাবো, বাংলা বলতে জগ যখন এখানে জগ মোডে থাকবে তখন আমার এই জগগুলো কাজ করবে, তাই না? ফিড অন আর ফিড অফটা আমরা পরে দেখি, এটা প্রোগ্রামের সময় দেখব। এতটুকু কি কাজ তো জানে, ইনসার্ট ডিলিট মিনিট যা আছে এখানে মোড সিলেকশনের কাজও তো মোটামুটি জানার কথা। এটা হলো এমপিজি গুলো, এই হ্যান্ড হুইল কাজের ক্ষেত্রে এগুলো হলো গতি, আর এখানে হলো অ্যাক্সিস সিলেকশন। আমাদের এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস কাজ করে, 4-5 অ্যাক্সিস না কাজ করে। স্যার দেখলাম যে আমাদের ক্ষেত্রে অ্যাক্সেস সিলেক্ট করতে হয়। হ্যাঁ তা তো করতেই হবে, এখানে জগ মুড এখানে থাকবে, তারপরে অ্যাক্সিস সিলেকশন করে তারপরে জগ মুড দিয়ে এখানে আসতে হবে। এটা আমরা প্র্যাকটিস যখন করবো তখন আগে, আপাতত আজকে খালি দেখার মতো। তারপরে আসেন এটা হলো যে আমরা র্যাপিডটা যেটা থাকাতে আসতেছে, র্যাপিড প্লাস ফিড দুটো একটাতেই দেওয়া আছে, মানে র্যাপিড প্লাস ফিড। ওখানে আমাদের ফিডের জন্য আলাদা ফিডেও যাবে। যখন মেশিন রানিং কাজ শুরু করবে তখন ফিড হিসেবে কাজ করবে, আর যখন তখন র্যাপিড হিসেবে কাজ করবে, দুটাতে কাজ করবে। এখন আমরা এগুলো খালি হালকা ধারণা দিলাম আর কি, বুঝছেন? কালকেও তো আপনাদের অনেকে আসেনি, এটা তো কালকেও আবার দেখানো লাগবে। তাহলে আমরা মেশিন অন করা পর্যন্ত তো বুঝছি। এরপরে আমাদের কী করতে হবে, জিরো রিটার্নে পাঠানোর জন্য আগে প্রথমে অ্যাক্সিসগুলো একটু মুভ করে নিই। আমি কী বলছি, প্রথমে আগে জেড অ্যাক্সিস জেডে নিলাম আমরা এমপিজি মুডে 1 মিলিমিটার জেডটা একটু নামালাম, তারপরে ওয়াইটা একটু ঘুরালাম, তারপরে এক্স। এখানে খেয়াল রাখ, আচ্ছা ওয়াইটা বুঝলাম না। ও আচ্ছা ওয়াই মানে এটা আমাদের এক্স অ্যাক্সিসটা এইদিকে, এক্স অ্যাক্সিসটা এইদিকে, ওয়াই অ্যাক্সিসটা এইদিকে, আর জেড অ্যাক্সিসটা এক্স ওয়াই। আচ্ছা ওটা হলো জেড, ওটা জেড স্যার। কাটিং উপরে করে থেকে নিচে যেটা নামবে সেটা হলো জেড, ডান বামে যেটা যাবে সেটা হচ্ছে মানে এক্স, এক্স আগে নিচে যেটা যাবে সেটা হলো ওয়াই। এক্স এইদিকে প্লাস, এইদিকে মাইনাস, ওয়াই সামনের দিকে প্লাস, মাইনাস, উপরে নিচে জেড। জেড হচ্ছে হলো নিচে প্লাস। ওটা খেয়াল করেন না, ওটা বাদ দেন, ওটা বাদ দেন। এটা আমরা প্রথম ক্লাসে আমাদের ধরছিলেন না, স্যার মনে করুন প্রথম ক্লাসে আমাদের এতে উনি বলছিল মনে হয়।
যে স্যার এখানে ওইভাবে লেখা আপনি দেখাইতেছেন এইভাবে, এখানে আমি এক্সট্রা বলি নাই। আমি তুই এখন বলছিস সরি এক্সট্রা আমার এইদিকে, ওয়াইটা সামনে পিছনে, জেডটা উপরে নিচে। এটা হলো আমাদের ভিএমসি মেশিন, মিলিং মেশিন বিএম মিলিং ভার্টিক্যাল মেশিনিং সেন্টার। এক্স সামনের দিকে প্লাস, পিছন দিকে মাইনাস, মানে ডানে প্লাস বামে মাইনাস। ওয়াই সামনের দিকে প্লাস, পিছনের দিকে মাইনাস। জেড জব যে জায়গায় জিরো করবেন তার থেকে উপরের দিকে প্লাস, জব মাইনাসে কাটে মাইনাসে কাটে এটা হলো আমাদের মেশিনের উচ্চতা নাম। এটা হলো আমাদের মেশিনের এসসিই মাইক্রোম্যাটিক এসবি মাইক্রোম্যাটিক আর কি। এটারও এইস মাইক্রোম্যাটিক। হ্যাঁ, এটারও একটা প্রশ্ন আসবে। মেশিনের নাম দেখ। এইস মাইক্রোম্যাটিক এটা এই full শব্দ। মডেল 400 আচ্ছা, তারপরে আমরা কি করলাম, হ্যান্ড হুইল দিয়ে সবগুলো অ্যাক্সেস একটু মুভমেন্ট করলাম। প্রথমে আমি জেড অ্যাক্সেসটা মুভ করলাম, তারপরে কি করলাম ওয়াই অ্যাক্সিস, তারপরে হলো এক্স অ্যাক্সিস। আমরা এখন আমরা কি করবো, জিরো রিটার্নে পাঠাবো, তাই না? হ্যাঁ, কথা বললাম। তাহলে প্রথমে আমরা কি পাঠাবো, জেডটা পাঠাবো। সেক্ষেত্রে আমাদের র্যাপিডটা একটু কমায় রাখবো। এই যে জব কন্ট্রোল চাপ দিলে ক্লাস মিন্স উপরে হ্যাঁ, জেড চলে গেল। ও এই যে মাইনাস জেড, প্লাস দেওয়া হ্যাঁ, জিরো রিটার্নে দিছি, জেডে দিছি, এখন আমরা জেডটা চলে গেছে। হ্যাঁ ভাই দেব আমরা এখানে দেখতে ওর তিন এক্সিস রে এই যে এটা জেড আমাদের গেছে। মেশিন মেশিনের পজিশন। তারপর আমরা কোথায় দিব, ওয়াই, এই যে চলে আসলো এক্স। বুঝছেন, এতখানি আপনারা জিরো করে এতটুকু বুঝবেন যে টেবিল হলো এক্স জেড এর দিকে যায়, কাটিং টুল শুধু কি করে এক্স ওয়াই দিকে যায়, কাটিং টুল জেড এর দিকে যায়। পুরো পুরো ভাবে লাভ নেই। এটা হলো আমরা জিরো রিটার্নে পাঠাবো। বুঝছেন, এটা জিরো রিটার্নে পাঠাবো। তাহলে আমরা প্রথমে আবার অফ করি, অফ করে এতখানি